বলে পারছি না। ভাই বড়দন রক্তের বান্ধন, পানি খাড়িলেও দুই ভাগ হয় না, ভাই খাড়িলেও দুই ভাগ হয় না। আমরা দুই ভাই প্রবাসে থাকতাম, এক রুমে থাকতাম, পাশের রুমে থাকতাম, এক কম্বনে থাকতাম প্রবাসে। হঠাৎ করে দুর্ভাগ্য ছোটো ভাই দেশে চলে যেতে হয়েছে, যে কোনো কারণে বা বিষয় অজানা, সেটা আমি জানি না কেন চলে যেতে হয়েছে। এখন পর্যন্ত আমার সাথে শেয়ার করে নাই আমার ছোটো ভাই, কিন্তু সে এখানে কিছু রেখে যেতে পারে নাই। দুইটি তার গেঞ্জি ছিল, দুইটি তার গেঞ্জি। এটা হয়েছে ভাইয়ের ভালোবাসা। ভাইকে এবার কত মহব্বত করতাম আমি। ভাইয়ের মধ্যে 2 নাম্বার, দুইটা আমার ছোটো, একটা আমার বড়। আমরা ভাইয়ের মধ্যে 4 ভাই। দেখেন ভাই গায়ের ঘাম অনেক ছিল, ছাড়ের অনেক দুর্গন্ধ ছিল, দীর্ঘদিন পরে আছে। যেদিন এখান থেকে চলে যাবে ওই দিন তো এখান থেকে চলে গেছে, আমি পরদিন সকালে এগুলা ফটো দিয়ে ধুই। আমার ভাইয়ের স্মৃতি আমি ধরে রাখছি। এখানে তো ভাই তো নাই, আর আসবে না প্রবাসে। ওমান থেকে চলে গেছে, অন্য দেশে গেলেও যাবে, কিন্তু এই দেশে তো আর আসতে পারবে না, দুবাইও আসতে পারবে না। দুনো দেশটাই ওর জন্য বন্ধ হয়ে গেছে। তারপরেও ভাইয়ের স্মৃতিটা কিন্তু আমি ধরে রাখছি। এই একটি গেঞ্জি আর একটা গেঞ্জি আছে। কেন এই গেঞ্জিগুলো থাকলে আমার মনে হয় ভাই আছে। কেন ভাই আমার আগে এই জায়গায় ছিল, আমার ছোটো ভাই এই জায়গায় ছিল, আমি দুবাই থাকতাম। দুবাই থেকে আমি দেশে যাই, নামাজ ছিলাম, নামাজ পরে আবার ভাই আমাকে এখানে নিয়ে আসা। তাহলে 3টি বছর ভাইয়ে আমরা একসাথে ছিলাম, যেটা বলি সেটা শুনতো বা একটা ভালো দিকে ছিলাম। সেজন্য আমরা সবাই এক কথাতে ছিলাম। আজকে হঠাৎ করে সে দেশে যখন চলে গেছে, এখন ভাইয়ের জন্য মন জ্বলে। কী করব, তার 2টি গেঞ্জি আছে, দুটা গেঞ্জি যত্ন করে আমি রেখে দিছি। আজকে সেই গেঞ্জি আজকে গায়ে দিয়ে 5 ভিডিও বানাই, আপনাদেরকে শেয়ার করতেছি। ভাইয়ের মর্যাদা বড় ভাই বুঝে। ভাইকে কত ভালোবাসলে ভাইয়ের গেঞ্জিটা আমি রাখি, কত মেজ করি ভাইকে। কেন আমরা একত্রিত ছিলাম, একসাথে ছিলাম, আমরা ফ্যামিলিতেও একসাথে সবাই এক কথায় থাকতাম, সবাই পরামর্শ করে চলতাম। সে আজকে আমার থেকে অনেক দূরে চলে গেছে। তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি এখানে দুবাই। আমি প্রায় 15-16 বছর দুবাইতে ছিলাম। বাস আমি যে কোনো দুর্ভাগ্যের কারণে আমি দুবাই থাকতে পারি নাই, ভিসা হারায় হয়ে আমি দেশে চলে যাই। হঠাৎ করে আবার ওমানে আসি, বলছি জীবনে একটা রিস্ক এখানে নিব, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো, সে আশা নিয়ে আমি ওমানে পা রাখি। হঠাৎ করে যখন একটু লাইন হয়ে আসছি, হঠাৎ করে ভাই দেশে চলে গেল। এখন আমার মনটা এরকম ভেঙে গেছে, কিন্তু আর দাঁড়াতে পারতেছি না। কেমন যেমন জানি কিছু একটা করতে গেলে ভাইকে মিস করতাম, একসাথে করব, মিলিজুলি করব, সেটা কিন্তু এখন আর পারতেছি না। এখন দুর্বল হয়ে গেছি। আমরা 3 ভাই একের সাথে একে কথায় আমরা চলি। এখন 3 ভাই থেকে 2 ভাই আছি, কিন্তু 2 ভাই থাকলে দূরে, কিন্তু ছোটো ভাইও কিন্তু অনেক আশ্বাস দেয়। যে কোনো ক্ষেত্রে আপনাকে আশ্বাস দিবে, ভরসা দিবে, অবহেলা করবে না। তারপরেও ওই ভাই তো আমার সামনে ছিল, যে কোনো একটা সাক্ষাৎ করতে পারতাম। কিন্তু ভাই দেশে চলে যাওয়ার পরে এখন আমি কোনো দিকে দেখতেছি না। ডেলি মানুষের কাজ করি, কি করতে পারবো? কিছু করতে পারবো না। এতটা বছর কাটাই ফেলছি, কী করছি? কিছু করতে পারি না। তো যাক, জীবনে একবার রিস্ক নিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো, সে আশা নিয়ে আবার আসছি। এখন বাইরেও চলে গেলে এখন দেশে, এখন আবার আমি মন ভেঙে যায়। এখন জানি না, এখন দেশে যাব, দেশের থেকে আসলে পরবর্তী কী করি সেটা উপরে আল্লাহ জানে। কোবালের ভাগ্য কী আছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ভাইকে মহব্বত করবেন, ভাইয়ের ভালোবাসা ভাইকে দিবেন, ভাইও আপনাকে ভালোবাসা দিবে। সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ।